হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে বঙ্গাল কনফিউজড তরফ থেকে। আজকে চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এই যে লাইনটা দেখছো এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের রুট, আর এই দিকটা হচ্ছে কল্যাণী সীমান্ত। স্টেশন থেকে নেবে এই রাস্তাটা ধরে সোজা গেলে 5 থেকে 7 মিনিট লাগবে কল্যাণী ITI লুমিনিয়াস ক্লাবের যেতে। এই রাস্তাটা ধরে আমি সোজা চলে যাব আর তোমাদেরকে দেখাবো কতটা প্রস্তুতি হয়েছে খুঁটি পুজোর আগের মুহূর্তে। বন্ধুরা, আমি যেহেতু কল্যাণী ঘোষপাড়া থেকে আসলাম, এইদিকে রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। 5 থেকে 7 মিনিটে হাঁটা পথে আমরা চলে আসলাম। আর এই দিকে রয়েছে কল্যাণী মেল স্টেশন, আর এই মেল স্টেশন থেকে তোমরা অটো, টোটো, বাস পেয়ে যাবে। আর এই দিক দিয়েই চলে যাচ্ছি আমি কল্যাণী লুমিনিয়াস ক্লাবে। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটা কথা না বলে পারছি না। এই ভিডিওটা তৈরি করতে যত না আমার ক্রেডিট, আমার থেকেও বেশি আমার এক ভাইয়ের ক্রেডিট। থ্যাংক ইউ ভাই। এবারে আসি ভিডিওতে। 2024-এ করেছিল ব্যাংককের অরুণ মন্দির, 2025-এ করছে মায়ানমারের সিন ভিউ টেম্পল। এখানে বাস অলরেডি পড়ে গেছে, মোটামুটি কাজ আজকে থেকে শুরু হয়ে যাবে। আর এইদিকে চলছে খুঁটি পুজো। ব্যাপারটা খুব সুন্দর, তবে আজকে গরমটাও মারাত্মক, রোদের টেম্পার বাম্পার। এটা হচ্ছে কল্যাণী ITI মোড়ের মাঠটা। আর এই দিকটা হচ্ছে খুঁটি পুজোর জন্য প্যান্ডেল করা হয়েছে। ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে। খুঁটি পুজোর ব্যানারটা যেমন দেওয়া হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। দেখো, 33তম বর্ষে কল্যাণী লুমিনিয়াস ক্লাব থেকে তৈরি করা হচ্ছে এবারে মায়ানমারের সিনভিউ প্যাগোডা, বুদ্ধ মন্দিরের অনুকরণে। কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের দুর্গাপুজোর শুভ সূচনায় ঢাকে কাঠি পড়ে গেছে। বন্ধুরা, খুঁটি পুজোর খুঁটি এখানে উপস্থাপনা করা হয়ে গেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাইয়ের যে খুঁটি পুজোর পুজো সেটা শুরু করে দিচ্ছে। এখানকার কিছু মানুষজনদের সাথে কথা বলিনি। সর্বপ্রথম তোমরা কেমন আছো বলো। তোমাদের সকলের ভালোবাসা, সবার আশীর্বাদ সারা বছর খুবই ভালো গেছে এবং আজকে থেকে তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে, আরও ভালো যাবে। এই দিনটার জন্য আমরা সবাই বসে থাকি শুভ সূচনার জন্য। সেই হিসাবে সবাই ভালোবাসা দিও। আরও এবারের থিমটা নিয়ে কিছু বলো। আমরা টাওয়ারে গেছি, আমরা বিভিন্নভাবে চমক এবং মন্দির, হস্তশিল্প সব ধরনেরই আমরা ITI-তে উপস্থাপনা হয়েছে। এবার আমরা একটু প্যাগোডা টাইপে গেলাম। যে প্যাগোডা টাইপে আমাদের এখানে সেটা হয়নি এবং টেম্পলটা একটা নদীর তীরে অবস্থিত, বহু পুরনো মন্দির, বৌদ্ধ মন্দির। আমরা সেই মন্দিরটাকে আমরা এবার যাতে তুলে ধরলে দর্শক, এই ধরনের মন্দির ITI-তে উপস্থাপনা হয়নি, যার জন্য আমরা কমিটি এবং আমাদের কমিটির কর্ণধার অরূপ মুখার্জি কিঙ্কুদা আমরা এই মন্দিরটাকে গেছি। কিন্তু এবার যেটা আমরা পাখাটিটা রাখতে চাইছি, যেটা হাতের কাজ কেটে 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 বিভিন্ন আকার দিয়ে আমরা সেটাকে বার্নিশ করে আমরা ভেতরের কাজটা আমরা করতে চাই। আর বাইরেটা আমরা যেহেতু মন্দিরটা আমাদের হোয়াইট, তাই আমরা ফাইবারের আকারে নিয়ে ফাইবার এবং প্লাই আমরা কালারের মধ্যে, সাদা হোয়াইট কালারের মধ্যে আমরা। আমাদের ITI একটাই ঐতিহ্য, যেটা হচ্ছে চওড়া এবং হাইট। আমরা এটা রাখি, সেই ঐতিহ্য বজায় রেখে আমরা আবার দেখো। আমরা প্রতি বছর লুমিনাস ক্লাব, আমার এই 18-19 বছর হতে চললো, আমরা যখন গ্রাফ পেপারটা ফেলি আমার মিস্ত্রি এরা, আমরা যখন ফেলি শুরু করার পরে আমরা স্ট্রাকচার বাঁধতে থাকি। আমাদের দেখি যে যখন মন্দিরটা এখানে হাইট কমাতে হবে, বাড়াতে হবে,
তাহলে মন্দিরের গঠনটা আরও ভালো আসবে। তখন আমরা বাড়াতে বাধ্য হই বা কমাতে বাধ্য হই। তো আমরা এবছরও দেখা গেলো আমাদের গতবারের উচ্চতা ছাপিয়ে গেল বা গতবারের উচ্চতা কম হলো, আমরা সেটা মেজারমেন্টটা করি আর মাঝামাঝি পথে নিই। প্যান্ডেলের কাজ আমাদের আজকে আমরা প্রতি বছরই খুঁটি পুজো হওয়ার পরে আমরা স্টার্ট করে দিই, এখন থেকে আমাদের কর্মসূচি। আমাদের এবার যেহেতু হোয়াইট হচ্ছে, আমরা হোয়াইটের মধ্যে আলোকসজ্জাটা আমাদের অনুধাবন হবে, কালার লাইট দিয়ে আমাদের দেখানোর চেষ্টা চলছে। তবে এবার আলোকসজ্জা এবং মণ্ডপ দুটোই অভিনব হতে চলেছে, আরও অভিনব গতবারের থেকে হবে। তো দর্শকদের বলবো, আপনারা প্রতি বছর যেরকম উপভোগ করেন, দর্শন করেন, ঠাকুর থেকে আরম্ভ করে মণ্ডপ, অশুভ শক্তিকে বিনাশ করে আবার নতুনভাবে আজকে বুদ্ধ পূর্ণিমায় শুভ শক্তির আগমনে শুভ সূচনা হচ্ছে। তাই সবাইকে, প্রত্যেক দর্শককে আমন্ত্রণ রইল আপনারা এই পুজোর দর্শন করার জন্য এবং আসার জন্য, যে আপনারা নিশ্চিন্তে সুস্থভাবে দর্শন করতে পারবেন এই কামনা রাখি। আপনাদের সবার শুভ আমন্ত্রণ।